नमस्कार बंधुरा एनएस किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये एसेछि पांगास माछेर फिश फ्राई। एकदम अल्प खरचे कम समये कत सुंदरभावे এই फिश फ्राईटा तैरी करा जाए सेटा आजके आमि आपनादेरके देखिए देब। यदि भालो लेगे थाके अवश्यई लाइक शेयर करते भूलबेन ना एबं कमेंट बक्से जानाबेन केमन हयेছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। পাঙ্গাস মাছের ফিশ ফ্রাই করার জন্য 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি। এবার একটা লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়ে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এই লেবুটার রস দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখবো। এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, हाफ चामच নুন ऐड করলাম, আর একদম খুব সামান্য পরিমাণে গরম মশলা, हाफ চামচের থেকেও কম লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু উপকরণ ভালো করে মাছটার সাথে মিশিয়ে নেব। এই পাঙ্গাস মাছ অনেকেরই হয়তো অপছন্দ হতে পারে, কিন্তু এই মাছে কিন্তু একদমই কাটা থাকে না। অল্প খরচে কিন্তু দারুণ একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায়। আজকে কিন্তু একদম খুব সহজে এই রেসিপিটা দেখাবো। ম্যারিনেট করে রেখে দেবো এইভাবে আধ ঘন্টা। এবার একটা পাত্রে 1 কাপ মতো কর্নফ্লাওয়ার নিলাম আর হাফ কাপ মতো ময়দা মিশিয়ে নিলাম। একটা ডিম অ্যাড করলাম, हाफ चामच गोलमरिचेर गुঁড়ো, स्वाद मतो নুন। এই উপকরণগুলো একটু মিশিয়ে নেব একটা চামচ দিয়ে। আর দিয়ে দেব 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এই সব কিছু উপকরণ এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এবার একটু খুব সামান্য পরিমাণে অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি জল দিয়ে দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। খুব বেশি পাতলাও হবে না, একদম খুব গাঢ়ও হবে না। ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। ব্যাটারটি ঠিক এই রকম ভাবে তৈরি করতে হবে। আধ ঘন্টা পরে ফিরে আসব। এরপরে ব্যাটারটির মধ্যে মাছগুলো এক এক করে ডুবিয়ে তেলে ভেজে নেব। তার জন্য কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ফ্রাই করে নেব। একদিক উল্টে দেবো, একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে এই পাঙ্গাস মাছের ফিশ ফ্রাইটা। ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। বাকি মাছ দুটো ঠিক একইভাবে ফ্রাই করে নেব। এটাও লাল লাল ভাজা হয়ে গেছে, একদিক উল্টে দেব। সবাই তো ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই করে খেয়েছেন, কিন্তু এই পাঙ্গাস মাছ কিন্তু একদম কাঁটাবিহীন মাছ। এই মাছ দিয়ে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। যাদের অপছন্দ তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। সবশেষে সস আর একটু পেঁয়াজ দিয়ে আমি সার্ভ করব। এবার একটা আমি কেটে দেখিয়ে দেব কত সুন্দরভাবে পাঙ্গাস মাছের ফিশ ফ্রাই তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু সস দিয়ে খেতে দারুণ লাগবে। অবশ্যই কিন্তু একবার হলেও আপনারা বাড়িতে এই পাঙ্গাস মাছ দিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।